হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুডোর। আজকে আমরা শিখব শব্দের ঝুড়ি বা এক ঝুড়ি শব্দ। মানে বুঝতেই পারছো, আমরা শিখব ভোকাবুলারি। মানে কোন শব্দের কি মানে সেইটা আমরা আজকে শিখব। তো তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো, ভিডিওটা একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক জিনিস মিস করে যাবে। কি মিস করে যাবে সেটা তোমরা জানতে পারবে। দেখো, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা দুটো জিনিস শিখব। কি? ফার্স্টেই আমি বললাম ভোকাবুলারি, মানে শব্দ ভান্ডার। আর কি? সেন্টেন্স মেকিং। আমরা কিভাবে একটা সেন্টেন্স মেকিং করব বা মেক করব। একটা বাক্য আমরা যেগুলো বাংলায় বলছি সেইগুলো আমরা ইংরাজিতে কি করে বলবো সেইটা আজকে শিখব। যেটাকে তোমরা অনেকে ট্রান্সলেশন বলো, যেটাকে তোমরা অনেকে ট্রান্সলেশন বলো। তো চলো শুরু করি। দেখো, আমরা প্রত্যেক দিন 20টা করে ভোকাবুলারি শিখব। ঠিক আছে? প্রত্যেক দিন আমরা 20টা করে ভোকাবুলারি শিখব। দেখো, ফার্স্টে কি লেখা আছে? সঠিক প্রোনাউন্সিয়েশনে আমি যেরকম উচ্চারণ করছি তোমরাও সেই রকম উচ্চারণ করে প্রত্যেক কটা ওয়ার্ড শিখবে। ফার্স্টে আছে কন্ডোলেন্স। কন্ডোলেন্স মানে সান্ত্বনা। সেকেন্ড আছে জিম ক্র্যাক। জিম ক্র্যাক মানে টুকিটাকি। নেক্সট, থার্ডে আছে অ্যাবেট। অ্যাবেট মানে কমে যাওয়া। ফোর্থে আছে ডিসপুট। ডিসপুট মানে ঝগড়া। ফাইভ আছে পার্সিভারেন্স। পার্সিভারেন্স মিন্স অধ্যাবসায়। এই যে পড়াশোনা করি, অধ্যাবসায়, যে কোনো জিনিসই আমাদের করতে গেলে সেটার পেছনে অধ্যাবসায় লাগে। সব কিছুই কিন্তু ছেলে খেলা নয়। তারপরে রটেন। রটেন মানে পচা। ইমর্টাল। ইমর্টাল মানে মরণশীল। মার্ভেলাস। মার্ভেলাস মানে অবিশ্বাস্য। ফেইথফুল। ফেইথফুল মানে বিশ্বাসী। এই যে বলে ডগ ইজ আ ফেইথফুল অ্যানিম্যাল, মানে আমরা কি বলি? ডগ ইজ আ ফেইথফুল অ্যানিম্যাল, মানে কুকুর হচ্ছে প্রভু ভক্ত প্রাণী। বাট অ্যাকচুয়ালি ফেইথফুল মানে কিন্তু প্রভু ভক্ত নয়। ফেইথফুল মানে হলো বিশ্বাসী। নেক্সট, নিপ। NIP, নিপ। নিপ মানে চিমটি কাটা। এইটুকু সবার ক্লিয়ার? তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো, ওই আগের স্লাইডে 10টা ছিল আর এই স্লাইডে 9টা আছে। 20টা হয়তো হয়নি, আমি পরে একটা দিয়ে দেবো। 9টা আছে। দেখো, বাসেল। BUSTLE। বাসেল। বাসেল মানে তাড়াহুড়ো করা। বাস্টেল নয় কিন্তু। BUS, বাস TLE, বাস্টেল নয়, বাসেল। নেক্সট হচ্ছে ব্রাস্ট ইনটু লাফটার। BURST, বার্স্ট ইনটু লাফটার মানে হঠাৎ হা হা করে হেসে ওঠা। নেক্সট, ফন্ডেল। FONDLE, ফন্ডেল। ফন্ডেল মানে আদর করা। নেক্সট, টিকল। TICKLE, টিকল মানে সুড়সুড়ি দেওয়া। নেক্সট, গবল। GOBBLE, গবল। তোমরা যখন ডবল ওয়ার্ড থাকবে তখন যেমন GOBBLE বলছি, বা তোমরা এইভাবেও বলতে পারো GOBBLE, গবল। গবল মানে হচ্ছে বিড়বিড় করা। নেক্সট, সিক্সথ আছে দেখো, অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল মানে জঘন্য। হি অর সি ইজ আ অ্যাবোমিনেবল পারসন, মানে সে হচ্ছে একজন জঘন্য মানুষ। অ্যাবোমিনেবল। নেক্সট কি আছে? ভেগ। VAGUE, ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। দেখেছো? নেক্সট আছে দেখো, জিওপার্ডি। জিওপার্ডি মানে বিপদ। তাহলে আমাকে এখন বলবে স্যার যে ডেঞ্জার মানে তো বিপদ। হ্যাঁ বাবা, ডেঞ্জার মানেও বিপদ, আবার জিওপার্ডি মানেও বিপদ। কিন্তু তুমি যদি কাউকে বলো ডেঞ্জার, আবার যদি অন্যজনকে বলো জিওপার্ডি, তুমি যে লোকটাকে জিওপার্ডি বলবে তার কাছে তুমি প্রায়োরিটি বেশি পাবে। কেন না? এমন ইংরাজি আমরা শিখবো বা এমন ইংরাজি বলবো যাতে সেই লোকটাও ভাবে যে হ্যাঁ, ছেলেটা কিছু জানে। তাহলে জিওপার্ডি মানে বিপদ। ইনস্পিড। ইনস্পিড মানে স্বাদহীন। কোনো একটা রান্না তুমি খাচ্ছ যেটার কোনো টেস্ট নেই, টেস্টলেস। তো সবাই দেখবে টেস্টলেস বলছে, কিন্তু তুমি কি বলবে? ইনস্পিড। নেক্সট, দেখো ভোকাবুলারি তাহলে হয়ে গেল আমাদের। হ্যাঁ, এবার কি আছে? সেন্টেন্স মেকিং। এবার আমরা শিখব সেন্টেন্স মেকিং। একটা সেন্টেন্স আমি কিভাবে তৈরি করব, বাক্য গঠন দেখো কিভাবে তৈরি করব। দেখো, ফার্স্টেই আমি দিয়েছি 1 নম্বরে, আমি ভাত খাই। আমি আমি ইংরেজি কি হবে? দেখো অ্যারো করা আছে আই, তাই তো?
ভাত, ভাত ইংরেজি কি? রাইস। আর খাই, খাওয়া ইংরেজি হচ্ছে ইট। তাহলে দেখো আই রাইস ইট, এটা কি একটা বাক্য হলো? এটা কিন্তু একটা বাক্য হলো না, তাই দেখো রং সেন্টেন্স বলা আছে। কিন্তু এটাকে যদি এবার আমরা সাজাই, দেখো যে বক্তা, এখানে ভাতটা কে খাচ্ছে? আমি খাচ্ছি, তাই জন্য আই আগে যাবে, তাই তো? খাচ্ছে কে? আমি। তারপরে কি আমি কি করছি? আমি ভাত খাচ্ছি, তাহলে আমি করছি কি না? খাচ্ছি। তাহলে আই ইট মানে আমি খাচ্ছি। কি খাচ্ছি? রাইস। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাচ্ছি। এই সিকোয়েন্সটা আমার রাইট সিকোয়েন্স, মানে রাইট সেন্টেন্স আছে, তাই তো? যে বক্তা সে আগে যাবে, তারপর আসবে ক্রিয়া, মানে আমি কি করছি? খাচ্ছি না খেলছি না কি করছি? তারপরে আসবে অবজেক্ট, যে কি খাচ্ছি? রাইস। তাহলে আই ইট রাইস। বোঝা গেছে কিভাবে সেন্টেন্স তৈরি হচ্ছে? নেক্সট দেখো, এখানে অনেক উদাহরণ দেওয়া আছে। ফার্স্টে কি আছে দেখো, আমি ভাত খাবো। তাহলে আগেরটায় আমরা কি দেখলাম? আগেরটায় দেখলাম আমি ভাত খাচ্ছি, এটাই দেখছি আমি ভাত খাবো। তাহলে খাবো, উইল। উইল হচ্ছে আমার ফিউচার টেন্স, আমি যখন টেন্স পড়াবো তখন সব শেখাবো। উইল মানে লিখে রাখো এখন, বে, বো, বা। উইল মানে লিখে রাখো বে, বো, বা। উইল মানে বে, বো, বা। বে, বো, বা মানে কি? মনে করো তুমি কোনো কাজ করবে, এই যে বে। তারপরে কোনো কাজ করবো, এই যে বো। সেম ভাবে বাটাও আসবে। তাহলে এই যে আমি ভাত খাবো, এই যে বো আছে, তাহলে কি হবে? উইল বসবে। তাহলে আই উইল ইট, আমি খাবো। আমি মানে বক্তা, আমি বক্তা আগে বসে গেছে। তারপরে ইট মানে হচ্ছে ভার্ব। আর টেন্স খাবো মানে উইল তো বসবে। আমি এখানে দেখালাম যে বে, বো, বা মানে উইল। তাহলে আই উইল ইট। এইবার তাহলে স্যার আপনি শ্যাল কেন লিখেছেন? না, শ্যাল ইজ মোর পোলাইট দ্যান উইল। মানে তুমি যদি উইলের বদলে শ্যাল বলো, কথাটা শুনতে বেশি ভালো লাগবে, বাট উইল ইনকারেক্ট নয়, ঠিক আছে? তাহলে আই শ্যাল অথবা আই উইল ইট রাইস। বোঝা গেছে? নেক্সট, দরজাটি বন্ধ করো, প্লিজ শাট দ্য ডোর। দেখো আমরা যখন কাউকে বলবো দরজাটি বন্ধ করো, তখন নিশ্চয়ই তাকে অনুরোধ করছি, নিশ্চয়ই অর্ডার করছি না যে যাও বন্ধ করে দাও, এরকম তো বলছি না। যে দরজাটি বন্ধ করো, প্লিজ মানে দয়া করে, শাট। শাট মানে কি? বন্ধ হওয়া। শাট মানে বন্ধ, ব দুনতে নয় ধয়, বন্ধ। শাট মানে বন্ধ। তাহলে প্লিজ শাট দ্য ডোর। নেক্সট দেখো, দেখো সব ডিমগুলো খারাপ হয়ে গেছে। ধরো মা তার বাবা, মা তার হাজবেন্ডকে বলছে, মানে তোমার মা তোমার বাবাকে বলছে যে দেখো সব ডিমগুলো খারাপ হয়ে গেছে। সে কি বলবে? সি অল দ্য এগস ওয়েন্ট ব্যাড। সি অল দ্য এগস ওয়েন্ট ব্যাড, খারাপ হয়ে গেছে মানে অলরেডি সেটা খারাপ হয়ে গেছে, তবেই আমি বলতে পারছি যে খারাপ হয়ে গেছে। তাহলে সি মানে দেখো, সি মানে তোমরা জানো দেখো। সব ডিমগুলো, তাহলে অল দ্য এগস, অল দ্য এগস ওয়েন্ট ব্যাড, খারাপ হয়ে গেছে। এটা ফিউচার, এটা ফিউচার, ঠিক আছে? এটা ফিউচার। সে সাঁতার কাটা পছন্দ করে। তাহলে এখানে অনেকেই দেখবে লিখবে বা বলবে, বা অনেকে বলেও যে হি লাইকস, সি লাইকস। লাইক মানে পছন্দ করা। কিন্তু আমরা বলেছি যে এডুডোর তোমাদের সবসময় নতুন কিছু শেখাবে। তাহলে সে সাঁতার কাটা পছন্দ করে মানে হি অর সি, ছেলে অথবা মেয়ে ধরলাম, ইজ ফন্ড। ফন্ড মানে হচ্ছে পছন্দ করা, বা তুমি কোনো কিছুকে খুব বেশি পছন্দ করো, তুমি সবসময় সেটা করতে চাও। তাহলে হি অর সি ইজ ফন্ড অফ সুইমিং। ফন্ডের পরে অফ প্রিপোজিশন বসে, তাহলে হি অর সি ইজ ফন্ড অফ সুইমিং। নেক্সট দেখো, আজকে আকাশটা তারায় ভরা। আজকের আকাশটা, মনে করো তুমি তোমার ভাইকে, বোনকে, মাকে, বাবাকে বলছো দেখো মা আজকের আকাশটা তারায় ভরা। তাহলে কি হবে? আজকে ইংরেজি কি? টুডে, এটা আমরা জানি। আকাশ ইংরেজি কি? দ্য স্কাই। আকাশ তো একটাই, নিশ্চয়ই অনেকগুলো আকাশ নেই, ওই জন্য তার আগে দা হলো। তাহলে টুডে দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স। তারায় ভরা, ফুল অফ স্টার্স মানে তারায় ভরা, আর ভার্ব তো একটা বসাতেই হবে, তাহলে ইজ। নেক্সট দেখো, আমি বারবার চেষ্টা করলাম। আমি বারবার চেষ্টা করলাম। তাহলে বারবার ইংরেজি কি? এগেইন অ্যান্ড এগেইন।
তাহলে আই অ্যাম ট্রাইং, আমি চেষ্টা করলাম, আই অ্যাম ট্রাইং এগেইন অ্যান্ড এগেইন মানে বারবার, এগেইন অ্যান্ড এগেইন মানে বারবার, লিখে রাখবে সবাই, বারবার, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আমি ঘুমাতে চাই, চাওয়া ইংরেজি কি, ওয়ান্ট, চাওয়া ইংরেজি দেখো ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, চয় আকার ও অন্তস্থয় আকার, চাওয়া। তাহলে আমি ঘুমাতে চাই, আর আই মানে আমি, বক্তাকে আমি বলেছি কি যখনই বক্তা থাকবে আমাকে আগে দিতে হবে, তাহলে আই মানে আমি। নেক্সট ওয়ান্ট মানে চাই, কি কি করতে চাই, টু স্লিপ ঘুমাতে, টু মানে হচ্ছে তে প্রতি, দেখো আমি এখানে লাইন টেনে এনে এইখানে লিখে দিলাম, টু মানে হচ্ছে তে কমা প্রতি, টু মানে তে কমা প্রতি। নেক্সট দেখো, আমরা তাকে দেখেছিলাম, মানে অলরেডি আমার দেখা হয়ে গেছে তবেই আমি বলতে পারছি আমরা তাকে দেখেছিলাম। তাহলে বক্তা এখানে কে, মেন সাবজেক্ট কে, আমরা, মানে উই, উই মানে আমরা। তাহলে দেখা ইংরেজি কি, সি, এস ডবল ই, সি মানে দেখা, তাহলে দেখেছিলাম স, তার পাস্ট টেন্স স, আমরা দেখেছিলাম হিম মানে তাকে। নেক্সট দেখো, আমার মাথা যন্ত্রণা করছে, যখনই কোনো যন্ত্রণার ব্যাপার আসবে, মাথা যন্ত্রণা, পেট যন্ত্রণা, হাত যন্ত্রণা, আমরা পেন, পি এ আই এন, পেন মানে যন্ত্রণা জানি, কিন্তু আজ থেকে আমরা শিখবো এক, এ সি এইচ ই, এক, এক মানে ব্যথা বা যন্ত্রণা, এক মানে ব্যথা বা যন্ত্রণা, বোঝা গেছে। তাহলে আমার মাথা যন্ত্রণা করছে মানে কি, আমি যন্ত্রণাটায় ভুগছি, তাহলে আই অ্যাম সাফারিং, সাফারিং মানে হচ্ছে ভোগা, সাফারিং মানে হচ্ছে ভোগা, লিখে রাখবে। তাহলে এখান থেকেও আমরা কত ভোকাবুলারি শিখতে পারছি, দেখছো। তাহলে আই অ্যাম সাফারিং ফ্রম, কিসে ভুগছি, এফ আর ও এম, ফ্রম মানে থেকে, তোমরা আগের ভিডিও দেখেছো, কিসে ভুগছি না হেডএক, মাথা যন্ত্রণায়, একের আগে বসিয়ে দেবে, যদি পেট ব্যথা হতো কি বলতাম, বেলি এক মানে হচ্ছে পেট ব্যথা, তাহলে এখানে হেড এক মানে হচ্ছে মাথা ব্যথা। এইটুকু সবার কাছে ক্লিয়ার, সবাই লিখে নিয়েছো। চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট, থ্যাংক ইউ, আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই থাকলো, এইটুকু প্র্যাকটিস করো, তারপরে ফিরে আসছি আবার আমরা নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।